আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনে মুবিন, দ্বীন ইসলামের উপর কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, সারা দুনিয়ার সমস্ত মানুষের শেষ ঠিকানা দুটার মধ্যে থেকে একটি, হয়তো জান্নাত না হয়তো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল থাকবে জান্নাতের মধ্যে, আরেক দল থাকবে জাহান্নামের আগুনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মানুষের এই দুইটা ভাগ, দুইটা দলের কথা উল্লেখ করেছেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেককার বান্দা তারা থাকবে নাঈমের মধ্যে, অর্থাৎ জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে। আর যারা ফুজ্জার, পাপিষ্ঠ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা বিশ্বাস করেনি, যারা তার আদেশ নিষেধকে অনুসরণ করেনি, তারা থাকবে ফি জাহিম, জাহান্নামের আগুনে। তো মানুষের যখন ফয়সালা হয়ে যাবে কাল কিয়ামতের দিন, যখন মানুষকে তার আপন আপন প্রাপ্য পুষিয়ে দেওয়া হবে, আদায় করে দেওয়া হবে, তখন একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। তো জাহান্নামে মানুষ যাওয়ার পরে তাদের চারটি আবদারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের চারটি জায়গায়, চারটি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আজকে আমরা সেই আবদারগুলো জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ, যে আবদারগুলো জাহান্নামে যাওয়ার পরে মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অথবা অন্যান্য মাখলুকের কাছে তারা চাইবে। তো মানুষ যখন জাহান্নামে, তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের আগুনে অনেক দিন, দীর্ঘদিন, কতদিন এটা পরিমাণ শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই ভালো জানেন। দীর্ঘদিন তারা জাহান্নামের আগুনে থাকার পরে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করবে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে যেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আবার দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হয়। কেন? যাতে তারা দুনিয়াতে এসে কিছু নেক কাজ করে, ঈমান গ্রহণ করে, জাহান্নাম থেকে মুক্তির সনদ নিয়ে, মুক্তির সুসংবাদ নিয়ে যেন তারা আবার জান্নাতে যেতে পারে। এই আবদার তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করবে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ক্বালু, তারা বলবে, রব্বানা আখরিজনা মিনহা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিনহা, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দিন, জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ দিন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, অর্থাৎ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন, আমরা সেখানে গিয়ে ভালো কাজ করব, নেক কাজ করব। যদি মন্দ কাজ করি, ফাইন উদনা ফাইন্না যালিমুন, তো তখন আমরা আসলেই নিজের প্রতি অবিচারকারী হিসাবে সাব্যস্ত হব। তো এই আবদারের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি বলবেন? ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ থাকো, তোমরা আমার সঙ্গে কোনো বিষয়ে কথা বলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাব এখানেই শেষ। তো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবদার করে, ফরিয়াদ করে নিরাশ হবে। এর দীর্ঘদিন পর, কতদিন পর, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই জানেন। এরপরে তারা জাহান্নামের যিনি দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত যে ফেরেশতা প্রহরী রয়েছেন, তার নাম মালিক, সেই ফেরেশতা মালিকের কাছে তারা আবদার করবে। পবিত্র কোরআনের মধ্যে সেই বিষয়টি একটি আয়াতে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করছেন, ওয়ানাদাউ, তারা আহ্বান করবে, ডাকবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বুক, হে ফেরেশতা মালিক, তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করো যেন তিনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। অর্থাৎ আমাদের মরে যাওয়ার মধ্যে আমাদের বেঁচে যাওয়া রয়েছে। অর্থাৎ আমরা যদি জাহান্নামের আগুনের মধ্যে মরে যাই, যদি আমরা শেষ হয়ে যাই, তাহলে এই শেষ হওয়ার মধ্যেই আমাদের শান্তি, আমাদের মুক্তি মিলবে। কিন্তু হযরত মালিক আলাইহিস সালাম, সেই জাহান্নামের ফেরেশতা, তিনি তাদেরকে কি বলবেন? ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে অনন্তকাল থাকবে, তোমাদেরকে এখান থেকে যাওয়ার, মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। তো তারা প্রথম আবদার করেছিল স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেখান থেকেও তারা নিরাশ। তাদের দ্বিতীয় আবদার, দ্বিতীয় সুপারিশের জায়গা ছিল জাহান্নামের ফেরেশতা হযরত মালিক আলাইহিস সালাম, তার কাছ থেকেও তারা নিরাশ হয়ে যাবে। এর অনেক দিন পরে তারা জাহান্নামের অন্যান্য ফেরেশতা যারা রয়েছেন তাদের কাছে তারা আবদার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি পবিত্র কোরআনের আরেকটি আয়াতের মধ্যে এইভাবে বলছেন, ওয়াকাল আল্লাযীনা ফিন নারি লিখাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আর যারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে যারা জ্বলবে, তারা জাহান্নামে নিয়োজিত ফেরেশতাদের কাছে ফরিয়াদ করবে, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে আমাদের নামে, আমাদের পক্ষে সুপারিশ করে বলো, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, যেন তিনি আমাদের জন্য একটা দিনের শাস্তিকে মওকুফ করে দেন, আমাদের জন্য একদিনের শাস্তিকে যেন হালকা করে দেন। অর্থাৎ একদিনের শাস্তি থেকে তারা মুক্তির জন্য আবদার করবে জাহান্নামের নিয়োজিত ফেরেশতাদের কাছে, যেন তারা তাদের হয়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের পক্ষে সুপারিশ করে। জবাবে তারা কি বলবে? তারা বলবে আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমরা জাহান্নামে কেন এসেছো? তোমাদের কাছে কি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণসহ রসুলগণ এসেছিলেন না? এই প্রশ্নের জবাবে তারা বলবে ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে নবী রসুলগণ এসেছিলেন, কিন্তু আমরা তাদের কথাকে মানি নাই, তাদের কথাকে আমরা কর্ণপাত করিনি। তো এখান থেকেও তারা নিরাশ হয়ে যাবে। সর্বশেষ জাহান্নামীরা জান্নাতীদের কাছে ফরিয়াদ করবে যেন তাদেরকে এক ফোঁটা পানি, এক পেয়ালা পানি, এক ঢোক পানি তাদেরকে পান করার সুযোগ দেওয়া হয়। সেই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরেকটি জায়গায় ইরশাদ করছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের উপর সামান্য পরিমাণ পানি তোমরা দান করো, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা পানি ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আরও যা যা দিয়েছেন তার থেকে সামান্য একটা পরিমাণ আমাদেরকে দাও, আমরা জাহান্নামের আগুনে শেষ হয়ে যাচ্ছি। কিন্তু এই প্রশ্নের জবাবে, এই আবদারের জবাবে জান্নাতওয়ালারা, জান্নাতবাসীরা কি বলবেন? ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, যেই জান্নাতের পানি তোমরা চাচ্ছ, যেই জান্নাতের নাজ নিয়ামতের একটা অংশ তোমরা চাচ্ছ, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই জিনিসগুলো, এই বস্তুগুলো, এই নাজ নিয়ামতগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্য, জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। এটা তো তাদের দেয়ার এবং তাদের ভোগ করার কোনো সুযোগ নাই। এরপরে তাদের কিছু গুণাবলী, তাদের কিছু দোষ জান্নাতবাসীরা উল্লেখ করছেন। কেমন কাফের? আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াওমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। তারা ছিল এমন যারা তাদের দিনকে খেলার বস্তুতে পরিণত করেছিল, তামাশার বস্তু বানিয়েছিল, এবং দুনিয়ার জীবন তাদেরকে আখিরাতের প্রকৃত জীবন থেকে তাদেরকে উদাসীন করে রাখা হয়েছিল। এর জন্য তারা যেমন আখিরাতকে ভুলে গিয়েছিল, এর জন্য আজকে যারা আখিরাতে নাজ নিয়ামতের মধ্যে আছে তারাও তাদেরকে ভুলে যাবে, তাদের কোনো স্মরণ তারা রাখবে না, এবং তাদের ভালো দিনের জন্য, তাদের কোনো সুদিনের জন্য বা তাদের নাজ নিয়ামতের জন্য কোনো প্রকার চিন্তা এবং চেষ্টাও করা হবে না। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এইভাবে মানুষ নিজের গুনাহের কারণে, নিজের ঈমান গ্রহণ না করার কারণে যখন জাহান্নামের আগুনে, জাহান্নামের শাস্তিতে গ্রেপ্তার হবে, শিকার হবে, তখন তারা বিভিন্নভাবে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করবে। জাহান্নামের দায়িত্বশীল, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার কাছে তারা সুপারিশ করবে, ফরিয়াদ করবে, অন্যান্য ফেরেশতাদের কাছে ফরিয়াদ করবে, এমনকি অন্য জান্নাতীদের কাছে তারা জান্নাতের পানি, জান্নাতের নাজ নিয়ামতের কিছু অংশ ভিক্ষা চাইবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোনো আবদার পূরণ করার ব্যবস্থা রাখেননি, কারণ আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়ার আগেই আমাদের আমল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে হবে, এবং যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করে তার সন্তুষ্টির জায়গা, তার সন্তুষ্টির ঠিকানা জান্নাতের মধ্যে আমাদের আবাস আমরা করে নিতে পারি, সেজন্য আমাদেরকে দুনিয়াতে থেকেই সেই চেষ্টা এবং প্রচেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে জান্নাতের নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।